একটা সময় আসে যখন মানুষ নিজের ভেতরেই হারিয়ে যেতে শুরু করে। চারপাশে অনেক মানুষ থাকে, অনেক কথা থাকে, অনেক ব্যস্ততা থাকে, তবুও মনটা অদ্ভুতভাবে ফাঁকা লাগে। কারণ কিছু শূন্যতা আছে যেগুলো কোনো শব্দ দিয়ে পূরণ করা যায় না। রাত যত নীরব হয়, মানুষ তত নিজের সাথে দেখা করতে বাধ্য হয়। দিনের বেলায় সবাই শক্ত থাকার অভিনয় করে, কিন্তু গভীর রাত মানুষকে সত্যি বানিয়ে দেয়। তুমি কি কখনো অনুভব করেছ যে মানুষটা সবাইকে হাসায়, সে মানুষটাই একা হলে সবচেয়ে বেশি ভেঙে পড়ে? কারণ কিছু যুদ্ধ আছে যেগুলো মানুষ একাই লড়ে। কেউ দেখে না, কেউ বুঝেও না। একসময় তুমি বুঝতে শিখবে, সব সম্পর্ক চিরদিন থাকে না। যাদের জন্য তুমি নিজেকে বদলে ফেলেছিলে, নিজের ঘুম নষ্ট করেছিলে, নিজের শান্তি হারিয়েছিলে, তাদের অনেকেই একদিন তোমাকে ভুলে যাবে। এই পৃথিবীতে মানুষ প্রয়োজন অনুযায়ী বদলায়। তুমি যত বেশি কাউকে আঁকড়ে ধরবে, সে তত বেশি দূরে সরে যাবে। আর যেদিন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজের জীবন গোছাতে শুরু করবে, সেদিন মানুষ তোমার মূল্য বুঝবে। জীবনের কঠিন সত্য কি জানো? মানুষ তখনই পাশে থাকে যখন তাদের প্রয়োজন থাকে। প্রয়োজন শেষ হলে মানুষও বদলে যায়। তখন আর কেউ জানতে চায় না তুমি ভেতরে ভেতরে কতটা ক্লান্ত। কারণ মানুষ অনুভূতির চেয়ে অভ্যাসকে বেশি ভালোবাসে। আর অভ্যাস বদলে গেলে সম্পর্কও বদলে যায়। প্রয়োজন শেষ হলে মানুষ বদলে যায়। তাই একটা সময়ের পরে নিজেকে নিজের সঙ্গেই মানিয়ে নিতে হয়। নিজের নীরবতাকে ভালোবাসতে হয়। কারণ সবাই একদিন চলে গেলেও দিন শেষে তুমি তোমার নিজের কাছেই ফিরে আসবে। একা থাকা মানে দুর্বল হওয়া না, বরং ভুল মানুষের ভিড় থেকে দূরে থাকা। এখানে অন্তত মিথ্যা হাসতে হয় না, কারো মন জিতে চলতে হয় না, কারো খুশি অনুযায়ী চলতেও হয় না, কারো অবহেলায় রাত জেগে কাঁদতে হয় না। জানো, মানুষ যখন সত্যি সত্যি ক্লান্ত হয়ে যায়, তখন সে আর অভিযোগ করে না। সে শুধু নীরব হয়ে যায়, একদম নীরব। তার হাসি বদলে যায়, কথা কমে যায়, অভিমানও হারিয়ে যায়। কারণ সে বুঝে যায়, যেখানে তোমার অনুভূতির কোনো মূল্য নেই, সেখানে নিজেকে ব্যাখ্যা করারও দরকার নেই। একদিন তুমিও বদলে যাবে। হয়তো আজ তুমি খুব সহজে মানুষকে বিশ্বাস করো, খুব সহজে মায়ায় পড়ে যাও, খুব সহজে কষ্ট পাও। কিন্তু জীবন তোমাকে এমন কিছু অভিজ্ঞতা দিবে যা তোমাকে ভেতর থেকে শক্ত করে দেবে। তারপর একদিন তুমি নিজেই অবাক হবে যে মানুষটার জন্য একসময় তুমি অপেক্ষা করতে, একসময় তার কথা মনেও পড়বে না। জীবন মানুষকে এভাবেই বদলে দেয়। আসলে সময় মানুষকে চিনিয়ে দেয় কে সত্যি ছিল আর কে শুধু অভিনয় করছিল। ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে না। কারোর জন্য নিজেকে এতটা ভেঙে ফেলো না যে এক সময় আয়নার দিকে তাকিয়ে নিজেকেই অপরিচিত লাগে। সবচেয়ে বড় শক্তি কি জানো? নিজের সাথে শান্তিতে থাকতে পারা। কারণ তখন আর কারো চলে যাওয়ায় ভয় দেখায় না, তখন আর অপেক্ষা কষ্ট দেয় না, তখন আর একা রাতগুলো ভারী লাগে না। কারণ তুমি বুঝে যাও যে মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে পারে, তাকে সহজে ভাঙা যায় না। তাই মাঝে মাঝে দূরে সরে যাও, নিজেকে সময় দাও, নিজের ভেতরের মানুষটার সাথে পরিচিত হও। বিশ্বাস করো, সবাই তোমাকে বুঝবে না, কিন্তু তোমাকে নিজেকে বুঝতেই হবে।
কারণ মানুষ আসবে, মানুষ চলে যাবে, কিন্তু জীবন থেমে থাকবে না, সময়ও না। রাতের পরে যেমন সকাল আসে, তেমনি কষ্টের পরেও শান্তি আসে। শুধু ধৈর্য ধরে বাঁচতে জানতে হয়। আর কখনো নিজেকে হারিয়ে ফেলতে নেই, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে প্রয়োজন তোমার নিজেরই। মানুষ তোমার পাশে কিছু সময় থাকবে, কেউ গল্প হয়ে যাবে, কেউ স্মৃতি হয়ে যাবে, আর কেউ হয়তো এমনভাবে বদলে যাবে যাকে তুমি কোনোদিন চিনতেই পারবে না। কিন্তু একটা মানুষ সারা জীবন তোমার সাথে থাকবে, সে হলো তুমি নিজে। তাই নিজেকে অবহেলা করা বন্ধ করো, নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। সবসময় অন্যদের খুশি রাখতে রাখতে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলো না। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাইরে থেকে বেঁচে থাকা। অনেক মানুষ আছে যারা প্রতিদিন হাসে, কাজ করে, কথা বলে, কিন্তু তারা ভেতরে ভেতরে বহু আগেই ক্লান্ত হয়ে গেছে। তারা শুধু বেঁচে আছে অভ্যাসে, জীবনকে অনুভব করে না। আর কারণ তারা সব সময় অন্যদের জন্য বেঁচেছে, নিজের জন্য না। তাই একটা সময়ের পরে নিজের জন্য বাঁচতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। এটা স্বার্থপরতা না, বিশ্বাস করো, এটা স্বার্থপরতা না, এটা প্রয়োজন। কারণ তুমি যদি নিজেকেই ভালো না বাসো, তাহলে অন্য কারো ভালোবাসাও এক সময় তোমাকে শান্তি দিতে পারবে না। জানো, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কখন? যখন সে নিজের মূল্য ভুলে যায়, যখন সে নিজের পুরো পৃথিবী একজন মানুষের উপর দাঁড় করিয়ে ফেলে। তার হাসি, তার রিপ্লাই, তার অ্যাটেনশন, এসবের উপর নিজের সুখ নির্ভর করানো শুরু করে। আর সেদিন সেই মানুষটা বদলে যায়, পুরো পৃথিবীটাই ভেঙে পড়ে। তাই কাউকে এতটা ক্ষমতা দিও না যে তোমার শান্তিটাও তার হাতে চলে যায়। শান্তি খুব দামি জিনিস, সবাই এটা পায় না। অনেক টাকা থাকলেও না, অনেক মানুষ পাশে থাকলেও না। কারণ শান্তি আসে ভেতর থেকে। যখন তুমি নিজের সাথে যুদ্ধ বন্ধ করে দাও, তখন শান্তি আসতে শুরু করে। যখন তুমি নিজেকে মেনে নিতে শেখো, নিজের ভুলগুলো মেনে নিতে শেখো, নিজের অতীতকে ক্ষমা করতে শেখো, তখন ধীরে ধীরে বুকের ভেতরটা হালকা হতে শুরু করে। জীবনে সবকিছু পাওয়া জরুরি না। কিছু জিনিস হারিয়েও মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে। বরং কিছু হারানো মানুষকে নতুন করে গড়তে শেখায়। কিছু বিচ্ছেদ মানুষকে শক্ত বানায়, কিছু একাকিত্ব মানুষকে গভীর বানায়, কিছু নীরবতা মানুষকে পরিণত করে। তুমি আজ যে কষ্টটা অনুভব করছো, হয়তো একদিন এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে। কারণ ভেঙে পড়া মানুষগুলোই একসময় সবচেয়ে শক্ত হয়ে ওঠে। আর তারা সহজে কাউকে বিশ্বাস করে না, কাউকে নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখে না, অতিরিক্ত এক্সপেকটেশনস রাখে না। তারা শুধু শান্তি খোঁজে, একটু নির্ভরতা খোঁজে, একটু সত্যি অনুভূতি খোঁজে। যেন জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা? যেখানে অভিনয় করতে হয় না, যেখানে চুপ থাকলেও মানুষ বুঝে যায় তুমি ভালো নেই, যেখানে বারবার এক্সপ্লেন করতে হয় না, যেখানে ভয় থাকে না। কারণ সত্যিকারের মানুষ কখনো তোমাকে কনফিউজড করবে না, সে তোমাকে শান্তি দেবে, কষ্ট না। কিন্তু পৃথিবীর সবাই সেই মানুষটা পায় না। তাই অনেকেই একসময় একা থাকতে শিখে যায়, কারণ তারা বুঝে যায় ভুল মানুষের সাথে থাকার থেকে একাকিত্ব অনেক সুন্দর। কমপক্ষে এখানে নিজেকে হারাতে হয় না, এখানে রাত জেগে কারো অপেক্ষা করতে হয় না, এখানে নিজের মূল্য প্রমাণ করতে হয় না। তুমি যেমন ঠিক তেমন ভাবেই বাঁচতে পারো। এটাই স্বাধীনতা, এটাই শান্তি। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ আসলে খুব ছোট ছোট জিনিসেও শান্তি খুঁজে নেয়। নীরব একটা রাত, হালকা বৃষ্টি, প্রিয় একটা গান, মায়ের কণ্ঠ, নিজের সাথে কিছু সময়। এই ছোট ছোট জিনিসগুলোই তখন পুরো পৃথিবীর মতো লাগে। কারণ মানুষ বয়সে বড় হওয়ার সাথে সাথে ভিড় কম পছন্দ করতে শুরু করে, নাটক কম সহ্য হয়, মিথ্যা সম্পর্ক ক্লান্ত করে।
তখন মানুষ শুধু শান্তি চায়, শুধু এমন কিছু মানুষ চায় যাদের সামনে নিজেকে লুকাতে হয় না। আর যদি এমন কাউকে না পাওয়া যায়, তাহলে একা থাকাটাই সুন্দর। অনেক সময় একা মানুষগুলোই সবচেয়ে বেশি নিজের সাথে কানেক্টেড থাকে। তারা নিজেকে বোঝে, নিজের ক্ষতগুলো চেনে, নিজের নীরবতার ভাষা বোঝে। আর এই মানুষগুলোই একসময় ভেতর থেকে অনেক শক্ত হয়ে যায়। তাই যদি কখনো জীবনে সবাই দূরে সরে যায়, ভয় পেও না। এটা হয়তো তোমাকে হারানোর জন্য না, তোমাকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। কারণ মাঝে মাঝে জীবন মানুষকে একা করে দেয় শুধু এটা শেখানোর জন্য তুমি একাই যথেষ্ট। হয়তো এই কথাটা বুঝতে তোমার অনেক সময় লাগবে, হয়তো অনেক রাত কাটতে হবে, অনেক মানুষ হারাতে হবে, অনেক অবহেলাও সহ্য করতে হবে। তারপর একদিন তুমি বুঝবে মানুষের ভিড় সবসময় আপন হয় না। কিছু মানুষ শুধু জীবনে আসে তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কেউ শেখায় কিভাবে ভালোবাসতে হয়, আর কেউ শেখায় কিভাবে নিজেকে সামলে নিতে হয়। জীবন আসলে খুব অদ্ভুত। যাকে ছাড়া একসময় বাঁচার কথা ভাবতে পারতে না, একসময় তার অনুপস্থিতিও স্বাভাবিক হয়ে যায়। প্রথমে খুব কষ্ট হয়, বুকের ভেতরটা ফাঁকা লাগে, সবকিছু অর্থহীন মনে হয়। কিন্তু ধীরে ধীরে মানুষ মানিয়ে নিতে শিখে যায়। কারণ জীবন কাউকে থেমে থাকার সুযোগ দেয় না, সময় মানুষকে টেনে সামনে নিয়ে যায়। আর এই সময় একদিন তোমাকে এতটা শক্ত বানিয়ে দেবে যে তুমি আর আগের মতো থাকবে না। তুমি তখন আর ছোট ছোট জিনিসে ভেঙে পড়বে না, কারো অবহেলায় নিজেকে শেষ করে দিবে না, কারো রিপ্লাইয়ের জন্য রাত জাগবে না। কারণ তুমি বুঝে যাবে নিজের শান্তির চেয়ে দামি কিছু নেই। মানুষ যখন নিজের মূল্য বুঝে ফেলে, তখন সে আর সবার অ্যাটেনশন চায় না। সে শুধু শান্তি চায়, একটা নির্ভেজাল জীবন চায়, যেখানে কম মানুষ থাকবে কিন্তু সত্যি মানুষ থাকবে, কম কথা বলবে কিন্তু মিথ্যা থাকবে না। কারণ অনেক শব্দের চেয়ে একটু শান্তি অনেক সুন্দর। তাই যদি কখনো জীবন তোমাকে একা করে দেয়, অভিশাপ ভেবো না। হয়তো জীবন তোমাকে ভিড় থেকে সরিয়ে নিজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছে। হয়তো এই নীরবতাই তোমাকে বদলে দেবে, হয়তো এই একাকিত্বই তোমাকে তোমার সবচেয়ে শক্ত ভার্সন বানাবে। তাই ভয় পেও না, সব হারিয়ে গেলেও নিজেকে হারাতে দিও না। কারণ মানুষ হারিয়ে গেলে জীবন শেষ হয় না, কিন্তু মানুষ যদি নিজেকেই হারিয়ে ফেলে, তাহলে ভেতরটা ধীরে ধীরে মৃত হয়ে যায়। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের ভেতরের ভাগা মানুষটাকে জড়িয়ে ধরো, আদর করো, ভালো করে চেয়ে দেখো এটা তুমি। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের ভেতরের ভাঙা মানুষটাকে জড়িয়ে ধরো, একটু আদর করো। কারণ পৃথিবী সবসময় তোমাকে বোঝাবে না, কিন্তু তোমাকে তোমার নিজের পাশে থাকতেই হবে। দিন শেষে সব শব্দ থেমে গেলে, সব মানুষ দূরে সরে গেলে, সব অভিনয় শেষ হয়ে গেলে, তুমি ফিরে আসবে তোমার নিজের কাছে। তাই চুপচাপ নিজের জীবন গড়ো, নিজেকে সময় দাও, একা থাকতে শেখো। কারণ একাকিত্ব অনেক সময় শান্তি না, এটা মানুষকে নিজের ভেতরের শক্তির সাথে পরিচয় করে দেয়। যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের চিন্তাগুলো শুনতে পায়, নিজের স্বপ্নগুলো বুঝতে পারে, নিজের ভুলগুলো দেখতে পারে। আর সেখান থেকেই একটা নতুন মানুষ জন্ম নিতে শুরু করে। হয়তো আজ তুমি ভাঙা, ক্লান্ত, মানুষের আচরণে বিরক্ত, কিন্তু বিশ্বাস করো এই সময়টাই একদিন তোমাকে অন্য সবার থেকে আলাদা করে দেবে। কারণ যারা একা থাকতে শিখে যায়, তারা ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল আনতে শেখে। তারা ইমোশনাল হলেও দুর্বল থাকে না, তারা নরম হয় কিন্তু ভেতর থেকে শক্ত হয়। তারা কম কথা বলে কিন্তু নিজের মূল্য বোঝে। তাই নিজেকে হারিয়ে ফেলো না, কাউকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটাকে মেরে ফেলো না। কারণ দিনের শেষে মানুষ তোমার স্যাক্রিফাইস মনে রাখবে না, কিন্তু তোমার হারিয়ে যাওয়া হাসিটা তোমাকেই কষ্ট দিবে। নিজেকে সময় দাও, নিজের ভেতরে নীরবতাকে ভয় পেও না। কারণ অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো নীরবতার মাঝেই শুরু হয়।
আর একদিন তুমি সত্যি সত্যি অনুভব করবে একা থাকা মানে একা হয়ে যাওয়া না, একা থাকা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। তাই একা থাকুন, ভালো থাকবেন।